হ্যালো ভিউয়ার্স, হৃদয় বসবাস চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আজকে আমরা জানব ঘূর্ণিঝড়ের পূর্ব পরিস্থিতি। ঘূর্ণিঝড়ের পূর্ব পরিস্থিতি কি? ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস বাংলাদেশের মানুষের নিত্যসঙ্গী। ইংরেজি বছরের এপ্রিল, মে ও অক্টোবর মাস, নভেম্বর মাসের দিকে বাংলাদেশে ছোট বড় নানান ধরনের ঘূর্ণিঝড় আঘাত হানে। ঘূর্ণিঝড়ে বাতাসের তীব্রতা খুব বেশি থাকায় কখনো কখনো সমুদ্রে জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। এ ধরনের দুর্যোগ প্রায় প্রতি বছরই চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, বরিশাল, খুলনা প্রভৃতি উপকূলবর্তী এলাকায় দ্বীপাঞ্চলসমূহে আঘাত হানে। এই নিষ্ঠুর আঘাতে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটে। আশ্রয়হীন হয় লক্ষ লক্ষ মানুষ, বিপন্ন হয় মানুষ, নিসর্গ ও জীববৈচিত্র্য বিপর্যস্ত হয় লোকালয়। মানুষ অপহরণীয় দুঃখ দুর্দশায় পতিত হয়। ঘূর্ণিঝড় পরিস্থিতি আবহাওয়ার সংকেতে নিম্নলিখিত ধাপে ধাপে সম্পন্ন করে থাকে। সংকেত নাম্বার 1 থেকে 3 হলে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। জনসাধারণকে প্রস্তুত থাকার জন্য স্বেচ্ছাসেবকগণ মুখে মুখে ঘূর্ণিঝড়ের সংকেত প্রচার করবেন এবং একে অপরকে জানাবেন। ঘূর্ণিঝড়ের সর্বশেষ সংবাদ জানানোর জন্য নিয়মিত রেডিও শুনুন এবং টেলিভিশন দেখুন। সংকেত নাম্বার 4 হলে মেগাফোন এবং মাইক দ্বারা উচ্চস্বরে স্থানীয় জনগণকে অব্যাহত করা। এটি সংকেত পতাকা উত্তোলন করুন। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বাস্তবায়নে বোর্ডের জরুরি সভা, সিপিপি, উপজেলা ইউনিয়ন এবং ইউনিয়ন কমিটি সভা আহ্বান করা। সংকেত নাম্বার 5 থেকে 7 হলে মেগাফোন, মাইক, পাবলিক অ্যাড্রেস সিস্টেম দ্বারা স্থানীয় জনগণকে অব্যাহত করা। 2টি সংকেত পতাকা উত্তোলন করা। ঘূর্ণিঝড়টি আঘাত হানতে যাচ্ছে, বিপদ সংকেত জারি করা হয়েছে, খড়ের বাঁধন শক্ত করুন। নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা, নিরাপদ পানি ও শুকনো খাবারের ব্যবস্থা করা। সংকেত নাম্বার 8 থেকে 10 হলে মেগাফোন, মাইক, পাবলিক অ্যাড্রেস সিস্টেম দ্বারা স্থানীয় জনগণকে অব্যাহত করা। হ্যান্ড সাইরেন বাজানো। 3টি সংকেত পতাকা উত্তোলন করা। ঘূর্ণিঝড়টি আঘাত হানতে যাচ্ছে, মহাবিপদ সংকেত জারি করা হয়েছে, নিরাপদ আশ্রয় থাকুন, রেডিও শুনুন এবং টেলিভিশন দেখুন। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন।